عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মহতারাম সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র মহল্লার দূর দূরান্ত থেকে ঈদ উপলক্ষে আগত সম্মানিত মুসলিম ইকরাম যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা গুণে গুণান্বিতা অবলা সরলা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বাৎসরিক ঈদুল আজহার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করেছেন। এজন্য আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সময় খুবই স্বল্প। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে কিন্তু কিছু জরুরি কথা শুনতে হবে। সুনানে ইবনে মাজাহ 3126 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআদান ফালাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর জন্য অর্থ ব্যয় করে পশু কোরবানি করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়, অর্থাৎ সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদগাহে না আসে। যদিও কথাটা আমার আপনার কাছে হালকা লাগে, মসজিদে ঈদগাহে না আসতে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় দিতে, সে তার উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই পরিচয় দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সেখানে আপত্তি করেছেন। এজন্য যারা সামর্থ্য আছে, সামর্থ্যবান, এতটা সত্ত্বেও কুরবানি করে নাই, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারেজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত বলতে আপত্তি করে। এজন্য আমরা যারা আমাদের হয়তোবা আমাদের বেশি সম্পদ নাই, তারপরও আমাদের যাদের নেশার পরিমাণ সম্পদ আছে, আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য অর্থ ব্যয় করে, আল্লাহর জন্য আবেগ দিয়ে আমরা কোরবানি করব। কোরবানি আজকে হচ্ছে ইয়ামুন নাহার। ইয়ামুন নাহার বলা হয়, এই দিনে কি করা হয়, পশু জবাই করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, এই জন্য এই দিনটার নাম রাখছে ইয়ামুন নাহার। এই জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা হচ্ছে সুন্নাত উত্তম, কিন্তু আরো 2 দিন আছে। আর কয় দিন? 11 তারিখ এবং 12 তারিখ। এই 2 দিনের ভিতরে যদি কারো কাছে নেশার পরিমাণ সম্পদ হয়, মাল হয়, অর্থকড়ি হয়, তাহলে সেই ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব, সেই ব্যক্তিও কোরবানি করতে হবে। সেই ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে এই হাদিস তার জন্য প্রযোজ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে, সে প্রকৃত অর্থে সেগুলো মুসল্লি না, সেগুলো কি না। যেমন যে ব্যক্তি ফজরের সালাত পড়ে না, এশার সালাত পড়ে না, কিন্তু কোরবানির সময় কোরবানি করে, সেই ব্যক্তির কোরবানি কি হবে? সেই ব্যক্তি কোরবানিকে 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি মূল্যবান মনে করছে, 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি মূল্য দিয়েছে। এজন্য তার কোরবানি এটা হাস্যকর হয়ে থাকবে। এটার উদাহরণ হবে কি, লুঙ্গি খুলে মাথার মধ্যে 3 তলা 4 তলা বিশিষ্ট পাগড়ি বাঁধার মতো।
কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আগে হইল পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, সেগুলোর পরে হইল কুরবানি বলে অন্যান্য আনুষ্ঠানিক ইবাদত যেগুলো আছে সেগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য আছে সকলকে উদার মনে আমাদেরকে আল্লাহ তাআলার জন্য অর্থ ব্যয় করে কুরবানি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা বিনা আদম ইয়াওমান নাহারি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হিরাকাতি الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأزلافها وأشعارها وإن الدم ليقع من الله عز وجل بمكان قبل أن يقع على الأرض فتيبوا بها نفسا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামে নাহারের দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে বনি আদম যতগুলা নেক আমল করে, যতগুলা ফজিলতের কাজ করে, যতগুলা ভালো কাজ করে, বলে এই জিলহজ মাসের 10 তারিখে যত ভালো কাজই করুক না কেন, এই দিনের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে পশু জবাই করা। বলেন সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো পশু জবাই করে রক্ত প্রবাহিত করা। এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 10 তারিখের মধ্যে আর এটার চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে কোনো আমল নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন হিরাকাতিদ দমি ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা। এরপরে দুনিয়াতে মানুষ যে কুরবানি করে, যে পশু কুরবানি করে, পশু জবাই করে, ওই কুরবানিকৃত পশু কাল কিয়ামতে তাদের শিং সহকারে আল্লাহ তাআলার কাছে হাজির হবেন। ওই পশু তার শিং সহ হাজির হবেন এবং রক্ত সহ হাজির হবেন, এবং ওই কুরবানিকৃত পশু নিজের শিং, নিজের খুর, পশম সহ কাল কিয়ামতে উপস্থিত হবেন। কি জন্য উপস্থিত হবেন? বলে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করলো, তার পশুটা কাল কিয়ামতে শিং, পশম এবং রক্ত সহকারে উপস্থিত হয়ে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি আমাকে কুরবানি করেছে একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। আজকে আপনি জান্নাতে না দিলে, আজকে তাকে আপনি জান্নাত না দিলে আমি তার পিছু ছাড়বো না। অতএব আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে এই কুরবানি কিন্তু পশু কাল কিয়ামতে শিং সহ, খুর সহ, এরপরে পশম সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে আমরা যারা কুরবানি করি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতে। এজন্য এই কুরবানি কিন্তু আমাদের কাল কিয়ামতের শাফাআতের একটা ওসিলা হবে। এই কুরবানির পশু আমাদের জন্য সুপারিশ করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত, কুরবানির পশু যখন জবাই করা হয়, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে সম্মানের স্থান দখল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। মানে কুরবানিকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগে, জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানি কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিক সেইভাবে কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আমাদের সকলের কুরবানি আল্লাহ কবুল করে নেয়। সবাই আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত পশুর প্রতিটি পশমের বদৌলতে, পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে একটা করে নেকি সবাইকে দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি গণেন যে একটা ছাগলের গায়ে কত পশম আছে, ওই পরিমাণ সওয়াব আমি আপনি পাইব। একটা গরুর গায়ে কত পশম আছে, সেই পরিমাণ মিনিমাম, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কাছে হাজার হাজার গুণ বৃদ্ধি করেও দিতে পারেন। কিন্তু কমপক্ষে ওই কুরবানিকৃত পশুর গায়ে পশম যে পরিমাণ আছে, সেই পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান,
যেহেতু কোরবানিকৃত পশু কাল কিয়ামতে তোমার জন্য সুপারিশ করবে এবং কোরবানিকৃত পশুর গায়ে পশম পরিমাণ তোমাকে সওয়াব দেওয়া হবে, এই জন্য তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো, তোমরা প্রফুল্ল মনে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করো। এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কোরবানি করি তাহলে আমার জন্য কাল কিয়ামতে শাফাআত আছে, আমার জন্য প্রত্যেকটা বছরের বিনিময়ে সওয়াব আছে। কিন্তু তারপরেও দুনিয়াতে গোশতগুলো খাইতে পারবো, পাও ঠিক কিনা? গোশত পাও খাওয়া যাবে তো? তাহলে কবুল হলে তো কোনো সমস্যা নাই, আবার কোনো সমস্যা না সহ্য করে কবুল হয়ে গেলে ক্ষতি হতে হবে নাকি? এই জন্য অনেকে আমরা ক্ষতি মনে করি, ক্ষতি মনে করলে তো আর দোয়া করা হইতো না। তাহলে গোশত আল্লাহ তাআলা কোরবানি কবুল করলেও গোশত আমরা খেতে পারবো। এই জন্য কোরবানি করতে হবে অর্থ ব্যয় করে নিজের প্রফুল্ল হৃদয়ে, নিজের আনন্দ হৃদয়ে, যে আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা যে সম্পত্তি আমাকে দিয়েছে সেখান থেকে ব্যয় করে আমি কোরবান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বছরে এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে আমাদেরকে যদি অর্থ করে দেয় আমরা সবাই কোরবানি করব, এবং কোরবানি করব এখন থেকে যদি আমরা নিয়ত করি। অর্থ করি বানানো সহজ না কঠিন? আপনি হজ করতে চাইলে হজের জন্য আপনি এখন থেকে টাকা জমাবেন, কোরবানি করতে চাইলে আপনি টাকা জমাবেন, সমস্যা নেই তো। কারণ নেক আমল করার জন্য টাকা জমানো কোনো প্রবলেম নাই, কিন্তু দুনিয়া কামানোর জন্য দুনিয়া জমা করা সেটা কিন্তু ক্ষতিকর। এখন 7টা অলরেডি বেজে গেছে, আমি নিয়ম কানুন গুলো বলে আমরা কিন্তু জামাতে দাঁড়িয়ে যাব। গতকালকে আমি সৌদি আরবে আমার আত্মীয়স্বজন অনেকে আছে, আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে তারা 5:20 ঈদের নামাজ পড়ছে, মানে সূর্য উদয়ের 15 মিনিট পরে, কমেনি সূর্য উদয় 5:05 20 তারা ঈদের জামাত করছে, তার মানে 15 মিনিট পরে করছে। আর আমাদের দেশে যদি 8টা বাজে দেন তারপরে দেখবেন যে এই অবস্থা, আমরা নামাজ পড়ে ফেলবো। 2-4 বছর পড়ে গেলে আর কোনো সমস্যা হইতে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি করে এরকম করা যায়নি? আমরা 2-4 বছর এভাবে পড়ে গেলে। আচ্ছা, তাহলে আজকে দিন আমাদের সকলের জানা আছে, জিলহজ মাসের 3টা দিন খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইয়ামুত তারবিয়া, দ্বিতীয় হচ্ছে ইয়ামুত আরাফা, তৃতীয় হচ্ছে ইয়ামুন নাহার। ইয়ামুত তারবিয়া হচ্ছে হাজিরা যেদিন ইহরাম বাঁধে 8 তারিখে, জিলহজ মাসে কত তারিখ? 8 তারিখ, মানে সৌদি আরবের 8 তারিখে। 8 তারিখে ইহরাম বাঁধে, এটাকে ইয়ামুত তারবিয়া বলে। আর 9 তারিখে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে, এইজন্য 9 তারিখে বলা হয় ইয়ামুল আরাফা। আর 10 তারিখে হাজিরা কুরবানি করে হজের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে, এইজন্য 10 তারিখে বলা হয় ইয়ামুন নাহার। আমাদের দেশে আজকে 10 তারিখ, আজকে আমাদের ইয়ামুন নাহার, অর্থাৎ আজকে আমাদের পশু জবের দিন, পশু কুরবানির দিন। এবং এই পশু কুরবানি করার পরে আমাদের অনেকগুলা আমল আছে, অনেকগুলা কাজ আছে, সেগুলা নিয়ে সংক্ষেপে বলবো। আজকে দিনটা হচ্ছে, আমরা সাধারণ ভাষায় জানি ঈদ। ঈদ মানে হচ্ছে আদা ইয়াইদু, পুনরাবৃত্তি হওয়া, যে কোনো জিনিস বারবার আসা, ঘুরে ফিরে আসা। ঈদ কি বছরে প্রত্যেকবার, প্রত্যেক বছর কি কোরবান ঘুরে ঘুরে আসে কিনা? তাহলে যে জিনিসটা বারবার পুনরাবৃত্তি হয়, বারবার ঘুরে ফিরে আসে, ওটাকে মূলত শরীয়তের ভাষায় ঈদ বলে। কিন্তু আমাদের দেশে আমরা জানি ঈদ অর্থ উৎসব, ঈদ অর্থ আনন্দ। উৎসব একা একা হয় না, উৎসব করতে সমষ্টিগত কি লাগে? লোক লাগে। একা একা করলে সেটাকে উৎসব বলে না। ঈদ একটা উৎসব, এটা মহল্লা, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন গ্রামের লোকেরা একসাথে আগে ঈদ মাঠে ঈদগাহে ঈদের নামাজ পড়তো,
এখন জায়গার সংকীর্ণতার কারণে অনেক জায়গাতে মসজিদের ভিতরেও হয়, আবার অনেক জায়গাতে ঈদগাহেও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির ঈদ নসিব করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে আজকে ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদ খুশি এবং শরীয়ত সম্বন্ধ আনন্দ সহকারে এবং দুস্থ দরিদ্র হত দরিদ্র মানুষের পাশে থেকে তাদের অনুগ্রহ করে অনুভূতি করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিন উদযাপন করার তৌফিক দান করুন। ঈদের সালাত 2 রাকাত। কেউ কোন আলেম ওয়াজিব বলেছেন, কোন আলেম সুন্নাত বলেছেন, কিন্তু জামাত ছাড়া ঈদের নামাজ নাই। জামাত ছাড়া ঈদের নামাজ হয় না। ঈদের নামাজের আগেও কোনো সুন্নত নাই, পরেও কোনো কি নাই, সুন্নত নাই। এটা শুধুমাত্র 2 রাকাত সুন্নত, কোনো আযানও নাই, ইকামতও নাই। এটা সর্বসম্মতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, ইসলামের একটা নিদর্শন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের নামাজে মহিলা, পাক পবিত্র বা অপবিত্র মহিলা সবাইকে ঈদগাহের নীতি বলেছেন। কারণ তখনকার মুসলমান খুবই কম ছিল, যার কারণে মহিলা, বাচ্চা সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নিতে বলেছেন। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলতো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী যিনি ছিলেন, তিনি কখনো তার স্ত্রীকে ঈদগাহে যাইতে নিষেধ করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্দুল্লাহ, তিনি তিনার ওয়াইফকে ঈদগাহে যাইতে নিষেধ করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেকগুলো হাদিস আছে, তিনি বলেছেন রাসূল যদি পরবর্তী জামানার যুগ দেখতো এত ফিতনা ফাসাদের সময়, তাহলে রাসূল অবশ্যই নিষেধ করতেন। এটা ছিল আয়েশার ইস্তেমবাদ, এটা ছিল আয়েশার কি একাইয়া, এবং বড় বড় অনেক সাহাবা কেরামের কথা ছিল এটা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে কখনোই জুমার সালাতে, ঈদের সালাতে যাইতে নিষেধ করতেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর একদিন তার স্ত্রীকে, মানে ওমরের হুজুর বউ, তার স্ত্রীকে ঈদগাহে যাইতে নিষেধ করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আপনার স্ত্রী আমার মা, আপনি আমার মাকে মসজিদে যাইতে নিষেধ করতে পারেন না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মেয়েদেরকে, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করে নাই। অতএব আমি আজ যাই করি, সে যদি নিজ থেকে না যায় তাকে আমি বাধ্য করব না, তাকে আমি কখনো করব না। তবে সে যতদিন যাইতে চায় আমি তাকে নিষেধ করার অধিকার আমার নাই। কথা কি বুঝতে পেরেছেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বলল, আপনি নিষেধ করেন না করেন, আমি আমার ওয়াইফকে, আমি আমার স্ত্রীকে নিষেধ করে দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপোজিটে যে, বিরুদ্ধে যে কাজ করেছো, আমি সারা জীবন তোমার পিতা হই তোমার সাথে আর কথা বলবো না। কথা বুঝছেন প্রিয় ভাইরা? এই জন্য মেয়েদেরকে মসজিদে আসার ব্যাপারে, মহিলাদেরকে মসজিদে আসার ব্যাপারে রাসূলুল্লাহ কখনোই নিষেধ করেন নাই। এটা আলেমদের একটা ইস্তেমবাদ, একটা গবেষণা মাত্র, যে ফিতনা ফাসাদের যুগে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করেছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফিতনা ফাসাদের যুগে এখন মেয়েরা নিরাপদ না। তাহলে মেয়েরা যদি মসজিদে নিরাপদ না হয়, মার্কেটে তো নিরাপদ কেন? আমি আমার বউকে, আমার মাকে, আমার বোনকে মার্কেটে যাইতে দিতে পারি, কিন্তু মসজিদে আসতে গেলে ফিতনা নাকি? হাস্যকর কথা। এই জন্য মহিলাদের জন্য মসজিদে, ঈদগাহে ঈদের নামাজ এবং জুমার নামাজের ব্যবস্থা রাখা উচিত। আমরা জানি মডেল মসজিদগুলোতে কি ব্যবস্থা আছে এবং মহিলারা সেখানে যায় নামাজও পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। তাহলে ঈদগাহে এসে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া এবং খুতবা, এটা ঈদের নামাজের একটা ওয়াজিব। এরপরে আগেও বলেছি কোরবানি করতে পারবেন 3 দিন, আজকে, আগামীকাল, আগামী পরশু। এই 3 দিন যদি এই 3 দিনের ভিতরে আমাদের অর্থ সম্পদ হয়ে যায়,
তাহলে আমরা এই 3 দিনের ভিতরে পশু কিনে আমরা পশু জবে দিতে পারবো, কোরবানি করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে গোশত বন্টন। আসলে গোশত বন্টনের এই আলোচনাটা আমি মনে করি একবারে অহেতুক, এটা দরকার নেই। কারণ হলো কোরবানি আসলে করাই হয়, আপনারা যারা সৌদিতে ছিলেন বা আরব দেশগুলোতে ছিলেন, কোরবানি করা নিয়ে তাদের কোনো ব্যস্ততা আপনারা কখনো দেখছেন? কোরবানি পশু নিয়ে খুব ব্যস্ত, কোরবানি কোনাই করবো, জবাই কোনাই করবো। আমি কালকে বড় আশ্চর্য হইলাম, তারা নাকি তাদের এই গরুগুলো কমিউনিটি সেন্টারে দিয়ে আসে, ওইখানে জবাই করি, এটা মানুষকে খাওয়াই দেয় বা দিয়ে একবারে আল্লাহ দিয়ে দেয় কাঁচা গোশত। তারা কোথায় খায়? হোটেলে যাই খায়। কিন্তু আমাদের দেশে এই কোরবান উপলক্ষে আমরা অনেক পিস কিনে ফেলেছি, অনেকে কিনে ফেলেছি। 80 লাখ মানুষের কাছে তো অলরেডি ফ্রিজ আগ থেকে ছিল, আরো 15 লাখ মানুষ এই ঈদের আগে দিয়ে আবার ফ্রিজ কিনেছে, শুধু এই কোরবানের গরুর গোশত বড় হয়ে গেল। এজন্য কোরবানি করা হয় যে নিজের তাওফিক অনুসারে, সামর্থ্য অনুসারে পশু কিনবে, পশু কিনে সেইখান থেকে গরিব দুস্থ দরিদ্রদেরকে খাওয়াবে এবং সুবিধা মতো নিজেরা কিছু খাবে। কথা বলছেন? মূলত খাওয়াবে কাকে? গরিব দুঃখীদেরকে, কিন্তু নিজেরাও নিজের ফ্যামিলি সহ কিছু খাবে বা একবেলা খাবে। কিন্তু আমরা নিজেরা খাই না, পাইতে একবেলা দিই, উল্টা হয়ে গেছে। এই জন্য আমাদের কোরবানির পশুর গোশত আমরা যারা পুরো বছর আমরা খাইতে পারি, আমরাই তো কোরবানি দিই নাকি? যারা পুরো বছর খাইতে পারে না, এরা কি কোরবানি দেয়? তার আমরা তো পুরো বছর কিনেই খাই, আমরা কিনে খাই আবার আমরা কোরবানি দিই, তাহলে আমাদের তো আর ফ্রিজে ঢুকার কোনো অর্থ নেই, আমরা তো সব দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক গোশত বন্টন করার তৌফিক দান করুন। এরপরে গ্রামে যে ফসল আছে আপনারা সেই অনুযায়ী দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে গোশত যারা কাটবে, যারা গোশত বানাবে, তাদেরকে আপনারা পারিশ্রমিক দিবেন। গোশত দেন আর না দেন সেটার কোনো সমস্যা নেই। গোশত না দিলেও সে যদি মনে কষ্ট নেয়, হাঁটি হাঁটি যদি বলেও বেড়ায়, আপনার কোনো সমস্যা নেই। তবে মজুরি কিন্তু দিতে হবে, মজুরি কিন্তু কি দিতে হবে, মজুরি কিন্তু ফরজ, এটা দিয়ে দিতে হবে। না হলে একজনের কারণে সবার কোরবানিতে খলক মলক হয়ে যাবে, কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য হিসাব করে আগে কন্ট্যাক্ট করে, এগুলো আমি গত ঈদেও বলেছি, কন্ট্যাক্ট করে কত টাকা দিতে হবে একজনকে, এগুলো ঠিক করে নেবেন, ঠিক করে নিয়ে তাদের সাথে কাজ করাবেন। এরপরে বৈধ আনন্দ, তাস খেলা, জুয়া খেলা, তারপরে লুডো খেলা, বাজিগরি খেলা, ক্যাসিনো খেলা আছে না নাই? এগুলা হারাম, এগুলা খেলা যাবে না। আপনি সুন্নত ফরজ মানে 17 থেকে আপনি লুডো খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, সেগুলা খেলা যাবে। কারণ এগুলাতে শারীরিক ব্যায়াম আছে এবং সেই খেলাটা একটা নির্দিষ্ট সময় পরিমাণ। আপনি পুরো দিন খেলেন, এত সময় আপনার কই পান? পুরো দিন খেলেন, কোনো লোক আছে না নাই? পুরো দিন দোকানে আড্ডা দেয়, কোনো লোক আছে না নাই? এরা জীবনে কিচ্ছু করতে পারবে না, আপনি দেখিয়ে। তাহলে বৈধ আনন্দ করবেন, বৈধ আনন্দ করা যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ। আমরা কোরবানি করে কোরবানিকৃত গরুর যে আবর্জনা আছে, যে মল আছে, এগুলো আমরা পথে ঘাটে, চলার পথে, গাছতলায়, ছায়া তলে, হাঁটা রাস্তায় আমরা এগুলো ফেলে রাখবো না। এগুলো যদি আমরা কোথাও ঘর থাকে, দূরে ঘরে নিয়ে পালাবো অথবা গর্ত করে আমরা মাটির নিচে পুঁতে দিব। এটা হচ্ছে আমাদের আত্মহুর ও সাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের কি? সাতরুল শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, অর্ধাংশ। পবিত্রতা কিন্তু ঈমানের কি? অর্ধাংশ, অর্ধেক। এজন্য আপনি কোরবানি করবেন, কোরবানি করে এইভাবে রাস্তাঘাটে হাড্ডি গুড্ডি, তারপরে গরুর মল, ছাগলের মল হালা দেখবেন, এটা কিন্তু ঈমানের যাদের দুর্বলতা আছে, আপনি দেখবেন যাদের ঈমানে দুর্বলতা আছে তারাই এমন করবে, অথবা এমন যারা করবে বুঝবেন তাদের ঈমানে দুর্বলতা আছে। তাই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়াবাসী, তোমরা দুনিয়াবাসীদের উপর রহম করো, দয়া করো, তাহলে ইয়ারহামকুম মান ফিস সামাই, আসমানবাসীরা তোমাদের উপর দয়া করবে। তোমাদের উপর কি করবে? দুনিয়াবাসীদের উপর তুমি দয়া করো, আসমানবাসীরা তোমাদের উপর দয়া করবে। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। মোট কথা হলো, আমরা এই ঈদে আমাদের আশেপাশে যারা আছে, রমজানের ঈদে আমরা পেটরা দিয়ে তাদেরকে ঈদ উদযাপন করা, ঈদে পোশাক আশাক কেনার সহযোগিতা আমরা করেছি। এই ঈদেও আমরা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমার ঘরের পাশে পাড়া প্রতিবেশী তারা কি আসলে গোশত কিনতে পেরেছে কিনা, তারা গোশত খাইতে পেরেছে কিনা, এগুলা তালাশ করে আমরা তাদেরকে এই ঈদে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাথে আমরা আমাদের নিজেদের আনন্দ ভাগাভাগি করব। ঘরে বসে বসে গোশত খাইলে কিন্তু মনে প্রফুল্লতা আসে না। একটা কথা আছে, ভোগে সুখ নয় ত্যাগই প্রকৃত সুখ। আপনি সারাদিন ভোজন করবেন, সারাদিন ভোজন করবেন, সারাদিন খাবেন, একটা সময় আপনার পেট ব্যথা হয়ে যাবে। আবার যখন টয়লেটে যাইয়া পায়খানা করবেন, শান্তি আর শান্তি। এটাই হচ্ছে ত্যাগ। ঠিক আপনি সম্পত্তি যত বেশি নিজের মধ্যে জমা করবেন, আপনি সম্পত্তি পাহারা দেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আপনি বুঝতে হবে আপনার সম্পত্তির দারোয়ান মাত্র, সম্পত্তি সিকিউরিটি গার্ড মাত্র। আর যখনই আপনি দান করবেন, যখনই আপনি খরচ করবেন, তখন আপনার মনে একটা আনন্দ আসবে। আপনি মসজিদ করে দিয়েছেন, মসজিদে দান করেছেন, মাদ্রাসা এতিমখানায় দান করেছেন, এটাতে যে আনন্দ, সারাদিন বসে বসে টাকা জমা নেই, সারাদিন বসে বসে টাকা খাওয়ার মধ্যে ওই আনন্দ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করুন। আর নামাজের বিবরণ হচ্ছে, নামাজের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নিয়ত করবেন। ঈদের সালাত এই নামের পিছনে পড়তেছি 6 তাকবীরের সাথে এই নিয়ত করবেন। এরপরে আযান একামত হবে না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। শুরু হওয়ার পরে প্রথম তাকবীর পরে সানা পড়া হবে। কি পড়া হবে? সানা। সানার পরে 3টা তাকবীর দেওয়া হবে। কয়টা? 3টা তাকবীরে, 2টা তাকবীরে কি হবে? সরি, 3টা তাকবীরে হাত পড়ে যাবে। অর্থাৎ তৃতীয় তাকবীরের সময় হাত পেতে কেরাত পড়া হবে, আলহামদুলিল্লাহ পড়া হবে, সূরা মিলানো হবে। এরপরে রুকু সিজদা করে উঠে যাব। এরপরে রাকাতে কেরাত পড়ে সূরা মিলাইয়া এরপরে আবার 3টা তাকবীর দেওয়া হবে। 3টা তাকবীরে হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাব। এরপরে দ্বিতীয় রাকাত অন্যান্য নামাজের মতো আমরা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে পড়ার তৌফিক দান করুন।